নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। সচরাচর যেটা হয়ে থাকে, আমরা মান্থলি রাশিফল নিয়ে এই সময়ে আপনাদেরকে আপডেট দিই। আজকেও আপনাদেরকে আপডেট দেব, তবে মান্থলি রাশিফল নয়। যে আপডেটটা এখন আপনাদেরকে দেব সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গোচরকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকে আমরা আলোচনা করব শনি গ্রহের রেট্রোগেশন বা রেট্রোগেট মোশন নিয়ে। 30শে জুন শনি গ্রহ কুম্ভ রাশিতে বক্রী অবস্থানে যাচ্ছেন। আর শনি গ্রহ বক্রী মানে বুঝতেই পারছেন যে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। কারণ গোচর বা ট্রানজিটে আমরা যখন কোনো কিছু বিচার বিবেচনা করি বা কোনো ফলাদেশ করি, সেই সময়ে কিন্তু সব থেকে বেশি করে যেটা দেখি সেটা বড় গ্রহগুলোর ট্রানজিটকে আমরা গুরুত্ব দিই। অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, এদের নিয়ে যে সমস্ত গ্রহ রয়েছে এদের গোচর কালটা অনেক দীর্ঘ সময় ধরে হয়। আর এই দীর্ঘকালীন গোচর আমাদের জীবনে একটা লং টাইম কিন্তু ইম্প্যাক্ট দিয়ে যায়। ঠিক তেমনভাবে শনি গ্রহের গোচরও কিন্তু প্রায় 4 মাসেরও বেশি সময় মোটামুটিভাবে চলবে। মানে নভেম্বর মাসের প্রায় 15 তারিখের কাছাকাছি এটা শেষ হচ্ছে। এই 4-5 মাস যে সময়কাল, এই সময়কালটা আপনার জীবনে বেশ কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমরা সাধারণত রাশিভিত্তিক আলোচনা করি, আজকেও রাশিভিত্তিক আলোচনা করব। শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে এবং আপনাদের কাছে নতুন রূপে জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিককে তুলে ধরতে। তাই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে নিজেদের বিপদ মুক্তির প্রার্থনা করুন। দেখার শেষে যদি ভালো লাগে আপনার, অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। যাই হোক, আজকে আমরা আলোচনায় ফিরছি। আলোচনা অবশ্যই রাশি ভিত্তিক, আর আলোচনাটা চলবে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি সাপেক্ষে দেখুন, একাদশ ভাবে কিন্তু অবস্থান করছে শনি গ্রহ। এই 11th হাউসে শনি গ্রহ কিন্তু বক্রী হচ্ছেন। তাই আপনাকে অনেক অনেক বেশি সাবধান হতে হবে। কারণ 11th হাউস থেকে আমরা সাকসেস যেমন বিচার করি, তেমন কিন্তু বন্ধুও বিচার করি। পঞ্চম ভাব থেকেও কিন্তু আমরা বন্ধুত্ব দেখি, কিন্তু সেটা কোনো রিলেশনশিপ, কোনো প্রেমজ সম্পর্ক, সেই ধরনের জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে একাদশ ভাবও কিন্তু আমাদের বন্ধুত্বের একটা জায়গা তৈরি করে। তাই এই 11th হাউসে শনি গ্রহ গতি লাভ করার জন্য আপনার জীবনে কি কি প্রভাব হবে, বা আপনি যদি মেষ রাশির জাতক হন আপনার জীবনে কি কি প্রভাব আসতে পারে, সেটা নিয়ে আজকের আলোচনা। মেষ রাশির জাতক যারা রয়েছেন, প্রথমেই বলবো 11th হাউস সাকসেস পেতে ডিলে হবে, সাকসেস পেতে বাধা আসবে। কিন্তু শনি গ্রহের একটা গুণ হচ্ছে দেয়, স্লো বাট সিওর, ধীরে দেবে কিন্তু দেবে অবশ্যই, মিস নেই এখানে। কিন্তু আপনার কর্মের জায়গাটাকে ঠিক রাখতে হবে। আপনি যদি কর্মের জায়গাটা ঠিক রাখতে না পারেন, কর্মে অসৎ পন্থা অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ রয়েছে। এবার গোচর ফল যদি বিচার করে বলা যায়, আপনার কিন্তু উইল পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, ইচ্ছা শক্তিটাকে অনেক অনেক বেশি ইমপ্রুভ করে দেবে শনি। আপনি সৎ পথে যদি থাকেন, সৎ কর্মের সঙ্গে যদি নিযুক্ত থাকেন, আপনার প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট এনে দেবে। আপনি প্রফেশনালি আপনি যে গোল সেট করে রেখেছেন সেই গোলটা অ্যাচিভ করতে সহযোগিতা করবে। তবে আপনাকে পরিশ্রম তুলনামূলকভাবে অনেক বেশি করতে হবে। শনি গ্রহ সর্বদা লেবার দিয়ে তবে আপনাকে অ্যাচিভমেন্ট করতে হয়। শনি গ্রহের গুণ এটা, অনেক পরিশ্রম করিয়ে তবে সাকসেস দেয়। আর যে সাকসেস দেয় সেই সাকসেস দীর্ঘস্থায়ী হয়, কখনো কখনো বা সাকসেসের বিষয় অনুযায়ী সেটা চিরস্থায়ীও হয়। এবার আপনি কিন্তু প্রফেশনাল সেক্টরে সাকসেস পাবেন, আপনার যে গোল সেই গোল কিন্তু বাস্তবায়িত হবে, তবে কিন্তু ব্যাঘাত ঘটবে বা বাধা প্রাপ্তির মাধ্যমে সেটা সম্ভব হবে। এবার আপনাদেরকে বলি, শুরু থেকেই বলছি যে 11th হাউস মানে বন্ধু বান্ধব। সেই 11th হাউসে যেহেতু শনি বক্রগতি লাভ করছে,
তাই বন্ধুদের থেকে সাবধান, খুব সাবধানে বন্ধুদের সঙ্গে ডিল করবেন, কারণ বন্ধুরা এই সময় আপনাদেরকে ক্ষতি করবে। আপনার কোনো সিক্রেট কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ভুলেও গল্প করবেন না। যদি কোনো কারণে সিক্রেট ডিসক্লোজ করে ফেলেন তাহলে বন্ধু কিন্তু সুযোগের অপেক্ষা করবে আপনাকে সোশ্যালি বা প্রফেশনালি আপনাকে ছোট করা, আপনাকে সমাজে হেনস্থা করা বা বিপদে ফেলার আপনার কিন্তু চেষ্টা অবশ্যই করবে তারা। তো নিজের সিক্রেট নিজের কাছে রাখুন। রিলেশনশিপের জায়গাও কিন্তু সমস্যা আসবে, কারণ স্পাউসের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ডিস্টেন্স, যেটা সেই ডিস্টেন্সটা কিন্তু বৃদ্ধি পাবে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাকে সমাধান করতে হবে। কোনো বিতর্কে গেলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। পারিবারিক যে সম্প্রীতির জায়গাটা, সেই সম্প্রীতি জায়গাটা নষ্ট হবে। স্বাভাবিকভাবে আপনার যদি মেন্টাল যে স্টেট সেটা যদি মানে ভালো না থাকে, মেন্টাল যে স্থিতি সেই স্থিতি যদি না থাকে, আপনি কর্মে মনোযোগ দিতে পারবেন না। আর কর্মে মনোযোগ যদি দিতে না পারেন তাহলে আপনার সাকসেস আসতে দেরি হবে। তাই পারিবারিক সৌহার্দ্য বা পারিবারিক সম্প্রীতিটাকে বজায় রাখার চেষ্টা করুন। মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে নিজেদের মধ্যে কথা বলে সেটাকে মিটিয়ে ফেলা। ফিনান্সিয়াল যে ইমপ্রুভমেন্ট নিয়ে যারা ভাবছেন তাদেরকে বলবো একটু খাটতে বেশি হবে, আপনাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক অনেক বেশি খাটতে হবে। আপনার ফিনান্সিয়াল কিন্তু ইমপ্রুভমেন্ট আপনার চোখে পড়বে। এই কয় মাসে আপনি কিন্তু অর্থ রোজগার করবেন, কিন্তু সাবধান, সৎ পথে এবং পরিশ্রমের মাধ্যমে যে অর্থ রোজগার করবেন সেই অর্থই আপনার আলটিমেট সেভিংস হবে বা সেই অর্থই আপনাকে বড় হতে সহযোগিতা করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু নতুন নতুন অপরচুনিটিস পাবেন। নিজের ক্রিয়েটিভিটিকে ইমপ্রুভ করুন, নিজের যোগাযোগ মাধ্যমটাকে বাড়ান, দেখবেন নতুন নতুন অপরচুনিটি আসবে। আর সেই অপরচুনিটির মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ কিন্তু অনেক অনেক ভালো হবে। তাই ধীরে ফল দেওয়ার জন্য আপনাকে ধৈর্যটাকে রাখতে হবে। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার গ্রোথ রয়েছে, সেটাকে ধৈর্য সহকারে মেনটেন করতে হবে। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সাধারণত জয়েন্ট পেন বা বলা যেতে পারে যাদের ডাইজেস্টিভ অর্গানের সমস্যা রয়েছে সেই ধরনের সমস্যা, ছোটোখাটো সমস্যা ছাড়া আপনার মোটামুটিভাবে এই গোচর মধ্যম প্রকৃতির বলা যেতে পারে। খুব ক্ষতি না হলেও আপনার বেশ কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এটা মেষ রাশির জাতকদের জন্য আমি বললাম। তবে হ্যাঁ, পরিশেষে বলি স্পাউসকে একটু গুরুত্ব দিন, কারণ স্পাউস আপনাকে ওভার থিঙ্কিং, ওভার এক্সপেকটেশন থেকে বের করে নিয়ে আসতে সহযোগিতা করবেন বা তার বুদ্ধিতে আপনি কিন্তু অনেক অনেক সাপোর্ট পাবেন। তাই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এড়িয়ে চলুন। এটা ছিল মেষ রাশির জন্য শনির রেট্রোগ্রেড মোশনে কুম্ভ রাশিতে থাকা অবস্থায় কি ফল দিচ্ছে সেটার একটা ক্ষুদ্র ফলাদেশ। এবার বলি, এই সমস্ত গোচর বা ট্রানজিটের যে সমস্ত ঘটনাগুলো আমরা বর্ণনা করি সেটা কিন্তু সম্পূর্ণ একটা সার্বজনীন। আপনার ব্যক্তিগত হরস্কোপ কি বলছে? আপনার ব্যক্তিগত হরস্কোপে এই যে গোচর, এই গোচরের কতটা ইম্প্যাক্ট কাজ করছে, কতটা আপনার জন্য শুভ, কতটা অশুভ ফল দিতে চলেছে, এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক, গ্রহের অবস্থান, শনি গ্রহ আপনার কোন ভাবের সঙ্গে যুক্ত, কোন কোন ভাবের অধিপতি, কোন নক্ষত্রে বসে আছে, এতগুলো দেখার পরে দেখতে হয় দশা অন্তর্দশা, দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশায় কোন কোন প্ল্যানেট অপারেট করছে। যদি শনির কোনো বন্ধু প্ল্যানেট আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় পাওয়া যায় বা নক্ষত্রপতিকে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় পাওয়া যায়, এই গোচরকে আপনার জীবনে স্মরণীয় করে দেওয়া যায়। সেটা করতে পারেন একমাত্র কোনো শিক্ষিত এবং যারা এই সমস্ত নাক্ষত্রিক বিচার বা নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনার হরস্কোপ দেখতে পারেন, তাদের ক্ষেত্রেই সম্ভব হবে। তো আপনার পরামর্শদাতা আপনাকে নির্ধারণ করতে হবে। তাই আমার উপদেশ থাকবে অবশ্যই কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এই 4 মাসের কর্মপন্থা নির্ধারণ করুন। আগামী দিনে আমি বলছি মেষ রাশির জাতকদের জন্য ভালো সময় আসতে চলেছে। এবার ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন। আর অবশ্যই মা তারাকে জয়ধ্বনি দিয়ে, অর্থাৎ মা তারার নামে জয়ধ্বনি দিয়ে জয় মা তারা কমেন্টে লিখে অবশ্যই মা তারার কাছে প্রার্থনা করবেন যাতে আপনি ভালো থাকেন, আপনার সমস্ত বিপদ মুক্তি হয়।
ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করতে ভুলবেন না। আগামী দিনে আবার একটা নতুন অনুষ্ঠানে কোনো অন্য রাশির ফলাদেশ নিয়ে অথবা মেষ রাশির মান্থলি ফলাদেশ নিয়ে আমি হাজির হব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। জয় মা তারা।